আমাদের সঙ্গে রয়েছেন রাক্ষস সিয়াম আহমেদ। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক সিঙ্গেল স্ক্রিন ওনারদের সাথে আমাদের কথা হয়েছে। একটা চুক্তি হয়েছে। গেট টুগেদার ছিল, দ্যাটস ফাইন। যে দে হ্যাভ বিন ইগারলি ওয়েটিং ফর রাক্ষস। আমি এটা কল্পনা করতে পারিনি যে মাল্টিপ্লেক্সে মানুষজন বিলেত রাজা গানের সময় উঠে নাচবে, যে এবার অ্যাটলিস্ট দর্শকদের কাছে সেলিব্রেট করার একটা সিনেমা আছে যেখানে তারা এরকম শীষ বাজাতে পারছে। সিটটা টাইট করে ধরে রাখুন, বিশ্বাস রাখুন, থিংস উইল চেঞ্জ ইনশাআল্লাহ। শেহরিন আপু তো খুবই দারুণ, তিনি আসলে যেভাবে সিনেমা প্রডিউস করছেন আমি তো ওনাকে বাহবা দেই। পৃথিবীর যত বড় বড় মানে ইন্টারেস্টিং ফিল্মগুলো হয়েছে সেগুলো কিন্তু সেফ প্লে করে হয়নি। ও মাই গড, তাহলে ঘুমোতেন কখন আর উঠতেন কখন আপনি? জানি না। আপনি ওর অনেক পছন্দের নায়ক, সো ওয়াই নট যদি কখনো সুযোগ পায় আপনার সাথে কাজ আরে করার। না, আগে বড় ভাই তাই যাই হোক, এই বড় ভাই প্রসঙ্গে আগে আমরা না প্রথমে যাই। কমিট করেছে। এই প্রসঙ্গে না যাই। প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম করছি আইসিসিএল প্রেজেন্স টিভিএস স্পটলাইটের সঙ্গে আছি মৌ। আজ আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন একজন জঙ্গলি রাক্ষস। তবে রাক্ষস বা জঙ্গলিরাও যে এতটা সুদর্শন হয় এটা আসলে দর্শক তাকে না দেখলে আমাদের বিশ্বাস হবে না। তবে যদিও তিনি এমন, তারপরেও তিনি কিন্তু কখনো পাপ পুণ্যের হিসেবটা করেন না। আর এই জঙ্গলি রাক্ষস হবার পরেও তার প্রতি আমাদের অসম্ভব টান অনুভব করি আমরা, কারণ ভালোবাসার টান। তার অভিনয় দক্ষতা দিয়ে তিনি যে ভালোবাসা অর্জন করেছেন মানুষের কাছ থেকে, সেই ভালোবাসার দহনে কিন্তু আমরা প্রায়ই পুরি। যাই হোক, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সেই ভালোবাসার চিত্রনায়ক, মডেল। তাকে আর অনেক কিছু বলা যায়, তাকে আমি অনেক বড় বড় বিগ শো উপস্থাপনা করতে দেখেছি দর্শক। সে প্রসঙ্গে না হয় না যায়, আমাদের সঙ্গে রয়েছেন রাক্ষস সিয়াম আহমেদ। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন পর আবার মুখোমুখি বসা হলো ভাইয়া, কেমন হ্যাঁ। যাচ্ছে সময়? আলহামদুলিল্লাহ, ফ্যান্টাস্টিক। আজকে তো মানে সবেমাত্র 2 তারিখ। আমি জানি যে খুবই খুবই আপনি সাড়া পাচ্ছেন এবং সামনে বোধহয় সিঙ্গেল স্ক্রিন গুলোতেও চলবে। ইনফ্যাক্ট আগামী কালকে থেকেই সিঙ্গেল স্ক্রিন রিলিজ স্টার্ট ও হচ্ছে। দারুণ দারুণ, ঠিক ধরেছি। এটা যেহেতু গতকালকে রাতেই মিটিংটা হয়েছে, তো এটা কখনো শেয়ার করার সুযোগ হয়নি, কারণ আজকে সকালবেলাই তো আমরা মোটামুটি দিনের বেলায় রেকর্ড করছি। আর একটা গুড নিউজ হচ্ছে যে গতকালকে আমার অনেক সিঙ্গেল স্ক্রিন ওনারদের সাথে আমাদের কথা হয়েছে। একটা চুক্তি গেট হয়েছে। টুগেদার ছিল। দ্যাটস ফাইন। তো সেখানে তাদের যেটা বুঝতে পেরেছি যে দে হ্যাভ বিন ইগারলি ওয়েটিং ফর রাক্ষস। আর ইনশাল্লাহ এটা একেবারে নেশন ওয়াইড, মানে যতটা ওয়াইড স্প্রেড পসিবল, যেগুলো থেকে আসলে পাইরেসি হওয়ার সম্ভাবনা নেই, এরকম যতগুলো ভালো প্রপার হল আছে ইনশাল্লাহ প্রত্যেকটা জায়গায় ছড়ানো শুরু করবে। সিয়াম আহমেদ সশরীরে সেই হলগুলো কি ভিজিট করবেন কিনা? আই রিয়েলি ওয়ান্ট টু। এবং আমি আমার লাইফের সবচেয়ে অদ্ভুত অদ্ভুত ভালো রিয়াকশন গুলো পেয়েছি কিন্তু ইন সিঙ্গেল স্ক্রিন। যখন আমি একেবারে আমার শুরুটা হয়েছে, যখন পোড়ামন 2 আমরা করলাম, এরপর একটা লম্বা আর একটা সুন্দর একটা জার্নি আমরা করেছিলাম যখন শান রিলিজ দিলাম আমরা। তো যখন আমি সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্সদের রিয়াকশন দেখি, তখন মনে হয় যে দে আর দ্য পিপল হু আর ওনিং দ্য ফিল্ম, হু আর এনজয়িং ইট টু দ্য ম্যাক্স। মাল্টিপ্লেক্সে এবার ইন্টারেস্টিং একটা জিনিস হয়েছে, আমি লাইফে মনে প্রথমবার মাল্টিপ্লেক্সে এত শীষ আর তালি পেলাম। আমি এটা কল্পনা করতে পারিনি যে মাল্টিপ্লেক্সে মানুষজন বিলেত রাজা গানের সময় উঠে নাচবে, মানে দে ওয়্যার লিটারালি পারফর্মিং। মারাত্মক হয়েছে, কি যে দেখালেন আপনি। মানে দ্যাটস নট ইউজুয়াল ফর মাল্টিপ্লেক্স, রাইট? এটা আমরা আমাদের আশেপাশের দেশে দেখতাম, হ্যাঁ, টাকা চুরে মারছে, নাচছে, সিটি বাজাচ্ছে। হ্যাঁ। তো ঈদে একটা বড় ফেস্টিভ্যাল, ঈদে বিভিন্ন ধরনের ছবি থাকবে, খুব স্বাভাবিক। এটাই বেস্ট টাইম আসলে আমাদের জন্য, কারণ আমাদের ডিফারেন্ট পশরা নিয়ে আমরা বসতে পারছি, ডিফারেন্ট ফ্লেভারের ফিল্ম আছে। বাট মানে আমার নিজের কাছে অনেক আরাম লেগেছে যে এবার অ্যাটলিস্ট দর্শকদের কাছে সেলিব্রেট করার একটা সিনেমা আছে যেখানে তারা এরকম শীষ বাজাতে পারছে, আনন্দ হই হুল্লোড় করতে পারছে। আপনার জন্মদিন গেল এই তো কয়েকদিন আগে, বিলেটেড হ্যাপি বার্থডে। আমি একদম শুরুতে হয়তো বলা দরকার ছিল, কিন্তু যদি একটু জানতে চাই, জন্মদিনের দিন সিনেমা হলে যাওয়া হয়েছে? জন্মদিনের দিন সিনেমা হলে যায়নি, একদমই না। আমি সিনেমা নিয়ে আসলে এত বেশি ঈদের দিন থেকে এত দৌড়াদৌড়ি করতে হয়েছে, হয় কি, ইউ নো ভেরি ওয়েল আই হ্যাভ আ ভেরি স্মল ফ্যামিলি অ্যান্ড আ স্মল ওয়ার্ল্ড। তো ওই দিনটা না একেবারেই তাদের জন্য বরাদ্দকৃত, এবং ওইটার উপরে তাদের অধিকার সবচেয়ে বেশি। তো আমার মনে হচ্ছে আমি কিচ্ছু যদি নাও করি, আমি সারাদিন ওদের সামনে বসে থাকবো, সেটাও ভালো। হ্যাঁ, এবং লিটারালি সেটাই ছিলাম। আপনি কিন্তু এই জিনিসটাকে খুবই প্রায়োরিটাইজ করেন, আমি সবসময় দেখেছি। আমি এর আগেও একটা শোতে মানে মেনশন করেছিলাম যে আমরা একই ফ্লাইটে নামলাম, এবং আমার মনে আছে যে আপনি
ইন্ডিয়া থেকে এসে সম্ভবত হুম, হুম, হুম। ভাবির বান্ধবীরা একসাথে তারা একটা ট্যুরে গেছে কক্সবাজারে, আপনি ওখানে চলে আমার গিয়েছিলেন। ফ্যামিলি সহ তারা Right. ছিল হচ্ছে কক্সবাজারে, হ্যাঁ আমি ছিলাম কাজে। তো আমার কথা ছিল যে আমি এই ট্যুরটা মিস দিব, হ্যাঁ। কারণ হচ্ছে আমি অলরেডি কাজের হুম, মাঝখানে হুম, ছিলাম। হুম। তো তারপরে আবার মনে হলো যে না, ফাইন, যাওয়া লাইফ ইজ উচিত। ওয়ে টু শর্ট, যাই। It's true. এবং ছোট্ট একটা সোনামণি রয়েছে, হুম। বয়স কত হলো তার? এই নেক্সট মান্থ ইনশাল্লাহ 4 হবে। ও ওয়াও, সময় কিভাবে চলে যায় একটু 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 করে। Absolutely, absolutely. যাই হোক, আবার রাক্ষসের প্রসঙ্গে ফিরে আসি। রাক্ষস করতে গিয়ে পুরো লুক চেঞ্জ করতে হুম। হয়েছে, এখন আবার ডিফারেন্ট লুকে দেখতে পাচ্ছি। তো রাক্ষসের লুকে থাকতে চাই। কতদিন লেগেছে এই লুক সেট করতে? অ্যারাউন্ড 7.5 months. ওকে, লম্বা পুরোপুরি, সময়। হ্যাঁ। কারণ আমি মানে এতটা হেভি হেয়ার ডু নিয়ে আসলে এর আগে আসিনি। হুম। দাড়ির ব্যাপার ছিল, ফিজিক্যাল একটা ছোটখাটো একটা পরিবর্তন ট্রান্সফরমেশনের দরকার ছিল, হ্যাঁ, ইচ্ছা ছিল। transformation। যদিও যতটুকু পর্যন্ত করতে চেয়েছিলাম ফাইনালি অতটুকু সময় পাইনি। হুম। সময় পেলে হয়তো আরেকটু বেটার কিছু করতে পারতাম। প্রতি ছবিতেই মনে হয় এগুলো, আসলে লাভ নেই বলে। বাট ইট ওয়াজ মোর অর লেস লাইক 7 months, Oh 7 my and a half God! months. এই 7 মান্থস এর পর যে জার্নিটা, একটা লম্বা সময়, আপনার কাস্ট সুস্মিতা, আমরা সবাই জানি সুস্মিতা চ্যাটার্জি, যিনি ওপার বাংলার। এই যিনি দুজনে- আপনার মতো দেখতে, ও হ্যাঁ, এটা নিয়ে আমাদের খুব ফান হয়েছে আমাকে সুস্মিতার ট্যাগ সাথে। করছে সব এটা নিয়ে। যাই হোক, আপনার এটা কেমন লাগলো? যে আমার খুব ভালো লাগলো, আমার যে কেন খালি খালি আরো ইন্ডিয়াতে গেলাম, মৌ তো ছিল আমাদের এখানে। খুব হাসি পাচ্ছে আমার এটা নিয়ে যে আমি ওনা কি পরে আবার পরিমাণ। মনে পড়লো যে মৌ তো আসলে সাকিব ভাইয়ের নায়িকা, সো ও মাই গড, হ্যাঁ। ভাইয়া প্লিজ আপনি আমাকে আর পছাবেন না on camera। ওইটা একটা ইন্টারভিউর একটা পার্ট, এটা যে আসলে হেডলাইন দিয়ে দেবে আমি বুঝতে আপনাকে এক্সপ্লেইন পারিনি। করতে হবে না, আপনি এটাতে আমি- খুশি আমি জানি। না না, খুশি ব্যাপারটা এরকম না, আমি বিব্রত হয়েছি। এবং যেহেতু প্রথম আলো আমার পরিবার, হুম, ওইটা হুম। নিউজ তো আমি ডেফিনেটলি শেয়ার করবো, এত বড় একটা নিউজ। হুম। কিন্তু আমিও একটু বিব্রত হয়েছি, বাট আরে এইসব খারাপ কাজ পরিবারেই করে। হ্যাঁ। ভালো ছিল। যাই হোক, আপনি আমার অনেক পছন্দের নায়ক, সো হোয়াই নট, যদি কখনো সুযোগ পায় আপনার সাথে কাজ আরে করার। না, আগে বড় ভাই, যাই হোক, এই বড় ভাই প্রসঙ্গে আগে আমরা না প্রথমে যাই। কমিট করেছে। এই প্রসঙ্গে না যায়, আমাকে সুস্মিতা বলেছে যে জি। আপনার সাথে এই ব্যাপারটা নিয়ে কথা হচ্ছে তার। হুম। কারণ যখন আমি সুস্মিতার ইন্টারভিউ করছিলাম, সে আমাকে বললো যে হ্যাঁ সিয়ামের সাথে আমার এটা নিয়ে কথা হচ্ছে, তুমি মৌ। আমি ওকে শ্রীলঙ্কায় বলেছিলাম হ্যাঁ। এই কথাটা, আচ্ছা, যে তুমি যখন বাংলাদেশে যাবে তখন তুমি এই জিনিসটা মানে তুমি ফেস করবে, কারণ আমার নিজের কাছে পার্সোনালি লাগছিল, পার্টিকুলারলি Okay. হাসির জায়গাটা। আমাকে যে মানে ইমরান, কনাপু, এরা হ্যাঁ, আপনার হ্যাঁ। সিনেমা দেখে বলেছে মৌ তোমাকে সিনেমা হলে দেখে এলাম, আমাদের কিবার খাওয়াও, এবং আরেকটা লাইন বলেছে সেটা আমি এখন অন ক্যামেরায় বলতে পারবো না, সেটা অফ Okay, ক্যামেরায় আপনাকে okay. শোনাবো। Okay. সেরকম ফান হয়েছে, এবং সুস্মিতাও খুবই সুইট, হ্যাঁ। তাকে আমার খুব ভালো লেগেছে, আমরা ইভেন একসাথে ভিডিও মেক করেছি। আপনার সঙ্গে জার্নিটা তার কেমন ছিল? খুবই ঠিকঠাক ছিল এবং খুবই মানে প্রফেশনালিজমের চূড়ান্ত জায়গায় ছিল। হুম হুম। আমি বলবো যে আমার জন্য একটা এক্সট্রা চ্যালেঞ্জ ছিল যে এমনিতেই ওয়েন আই এম ওয়ার্কিং উইথ মাই কো আর্টিস্ট, অনেকটা হয়তো তুমি জানো, অনেকটা হুম। অনেকে জানে না, যেহেতু লম্বা সময় আমরা কাজ করিনি একসাথে। মানে আমার মনে হয় যে আমি একটু সেটে আমাদের টিম সহ আমরা একটু ওভার কনসার্ন থাকি, কারণ হয় কি আমরা তো অনেক বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেশনে অনেকভাবে কাজ করি। Right. তো যেমন একটা জায়গায় গিয়ে যদি কোথাও ওয়াশরুম অ্যাভেলেবেল না থাকে, সেটা একজন মেল আর্টিস্টের জন্য অতটা প্রবলেমেটিক না Right. যতটা আমার ফিমেল কাউন্টার পার্টের জন্য প্রবলেমেটিক। তো এমনিতেই টিমের একটা এক্সট্রা থাকে যে আমাদের ফিমেল কো আর্টিস্টরা যেন কমফোর্টেবল থাকে, তারা যেন ডিস্টার্ব ফিল না করে, তারা যেন আরাম করে কাজ করতে পারে। আর এইবার তো আরো বেশি ছিলাম, কারণ যেহেতু সে আমাদের অতিথি। অ্যাবসলিউটলি, এবং ইট ওয়াজ অলসো অ্যাবাউট দ্য রেপুটেশন অফ আওয়ার ইন্ডাস্ট্রি। এক্স্যাক্টলি। যে ওখানে আমি কাজ করেছি, তো আমি দেখেছি যে থ্যাঙ্কস টু আওয়ার ওন পিপল, তো তারা হয় কি মাঝে মাঝে আরেক ইন্ডাস্ট্রিকে বড় করতে গিয়ে নিজের ইন্ডাস্ট্রিকে একটু ছোট করে ফেলে, রাইট? তো এটা আমরা বুঝি না যে এটাতে কোনো ক্রেডিট নেই নিজের ইন্ডাস্ট্রিকে ছোট করার মধ্যে, বিকজ আমার এখনো মনে হয় যে উই হ্যাভ ফ্যান্টাস্টিক পিপল ইন আওয়ার ইন্ডাস্ট্রি, উই হ্যাভ গুড হার্টেড পিপল, হার্ড ওয়ার্কিং পিপল। হ্যাঁ, টেকনিক্যাল জায়গা থেকে আমরা হয়তো একটু পিছিয়ে আছি, কিন্তু আমরা কিন্তু কষ্ট করে সেটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করি সবাই। সবসময়। তো আমি চাচ্ছিলাম এই রিয়েল বাংলাদেশটাকে ওকে একটু দেখাতে, অ্যান্ড আই এম ভেরি মাচ হ্যাপি যে ওইটা দেখেছে এবং ওই গুড এক্সপিরিয়েন্সটা নিয়ে দেশ থেকে গিয়েছে। খুবই দারুণ ব্যাপার। আমাদেরকে হৃদয় ভাইয়া তার ইন্টারভিউতে এরকমটা বলেছিলেন যে সে খুব অন টাইম সেটে আসতো, 7টায় কল মানে 6:55 হতে পারে, 7:10 কখনো হবে না। রাইট। সো এই ব্যাপারটা নিয়ে যদি আপনি কিছু বলেন, যে আমাদের দেশের নায়িকা এবং ওপার বাংলার নায়িকা, কারণ আমি আপনার যে ডিরেক্টর তিনি কিন্তু তার 2টো সিনেমা রিলিজ হলো, আরেকটি রিলিজের অপেক্ষায় রয়েছে। রাইট। 2টো সিনেমাতে কিন্তু আমরা দেখেছি ওপার বাংলার নায়িকা তিনি নিয়েছেন। রাইট। এই ব্যাপারটা নিয়ে আপনার কি বলার আছে? আমার বলা আছে, কারণ আমি এটা প্রথম সিনেমাটা আমি জানি না, দ্বিতীয় সিনেমাটা আমি হলফ করে বলতে পারি যে উনি কিন্তু চেয়েছিলেন প্রথমে আমাদের দেশ থেকেই নায়িকা নিতে, এবং
প্রপার আর্টিস্টকে নিতে। হয় কি যে একজন ডিরেক্টরকে তার ভিশনে তো সাপোর্ট করতে হবে। একজন ডিরেক্টর যখন কাজ করতে আসেন উনি তো অনেকগুলো ডিপার্টমেন্টের প্রেশার মাথায় নিয়ে আসেন, রাইট? তো আপনি যদি ওখানে এসে তাকে হেল্প করার থেকে আপনি আরো অ্যাডেড প্রেশার দিন, তাহলে ওটা ডিরেক্টর না, পুরো টিমের জন্য এটা প্রবলেমেটিক হয়ে যাবে। তো অ্যাজ ইয়োর ওন ডিরেক্টর, মানে বাংলাদেশি আর্টিস্ট হিসাবে, তো আমার মনে হয়েছে যে সে ওই কমফোর্ট জোনটা আমাদের আর্টিস্টদের কাছ থেকে হয়তো পাননি, যেটা আরেকটু সে হয়তো ডিজার্ভ করতেন। এটা আমি পার্সোনালি বলতে পারি, কারণ আমি দেখেছি ব্যাপারটা। এক্স্যাক্টলি, যেটা আমি প্রশ্নটা করলাম। সো দ্যাটস ওয়াই হি চোজ সামওয়ান হু ইজ মোর প্রফেশনাল ইন দিস ফিল্ড। আর কোনো রিজন নেই। দারুণ, এবং সেটা কিন্তু সে রেখেছেও, খুব দুর্দান্ত লিখেছে একসঙ্গে জুটিকে দেখতে পর্দায়, মানে দারুণ লেগেছে যখন গানগুলো। তুমি যদি বলো আমি মেনে নিচ্ছি। না সত্যি খুবই আনকমফোর্টেবল লাগছে এটা, আপনি আমাকে উল্টা প্রশ্ন করছেন। যাই হোক, আমি এবার একটু অন্য গল্পে যাব। মেহেদী হাসান হৃদয়, আমি কিছুদিন আগে একটা নিউজে পড়ছিলাম, মেগাস্টার শাকিব খান তাকে বলেছেন যে তিনি হচ্ছেন কমার্শিয়াল সিনেমার ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টরস। আপনিও তার হিরো, তার সেকেন্ড ফিল্মের হিরো। এবং রাক্ষস তিনি আসলে যে ব্যাপারটাকে আপনার মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন, বা যেভাবে তিনি পুরো সিনেমাটাতে আপনাকে আমরা যেমনটা দেখেছি পুরো ক্রেজি। সো আপনি কি বলবেন আপনার ডিরেক্টরকে নিয়ে? আমার খুব ভালো লেগেছে ছেলেটাকে। আচ্ছা, আমার খুবই ভালো লেগেছে, কারণ আমি অনেক সর্টেড মানুষজনের সাথে কাজ করেছি তো লম্বা সময়। আমি এরকম পাগলের সাথে কাজ করিনি। ওকে, তো হি ইজ ক্রেজি লাইক ইউ। আমি অল্প একটু ছোটখাটো আছি আর কি, বাট এটা সবাই জানে না। হয় কি যে এক পাগল যখন আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে হয় না, যে একটা বড় পাগল থাকে, ওই এক পাগল ছোট ছোট পাগলদেরকে উস্কে দেয়। হ্যাঁ, এটা কিন্তু হয় প্রত্যেক সার্কেলে। একদম। তো হৃদয় হচ্ছে ওই পাগল, এবং ওই টিমের মধ্যে আসলে আরো মানুষ আছেন। মামুন আছে আমাদের ডিওপি, ওটা a fantastic person. আমাদের তারেক বাবলু ভাই, আমাদের মেকআপের তারেক ভাই, মানে এটা ইট ওয়াজ লাইক মাই ফ্যামিলি। তো এই প্রত্যেক পাগল মিলে যখন একসাথে আমরা পাগলামি করতাম, তখনই আসলে আমরা বুঝতে পেরেছি যে উই আর ক্রিয়েটিং সামথিং নিউ অ্যান্ড নেভার সিন বিফোর। ও যখন আমাকে ন্যারেট করছিল, তখন আমি জানতাম যে যদি আমরা রাক্ষস ঠিকঠাক বানাতে পারি, ইট উইল বি আ নিউ ল্যাঙ্গুয়েজ ফর দ্য কমার্শিয়াল ফিল্ম ইন বাংলাদেশ। এবং আমাদেরকে অনেক ধরনের অনেক নেগেটিভ কথাবার্তা শুনতে হবে, এবং উই ওয়ার পারফেক্টলি ফাইন উইথ ইট। কারণ যখন কেউ উপর থেকে কথা বলা সহজ, তো টিকিট কেটে সিনেমাটা দেখার পর মানুষ যে অনুভূতি নিয়ে বের হয়, যেই আই উড সে যে এক্সপেরিয়েন্স নিয়ে বের হয়, পার্ট 2 দেখার জন্য তারা আগ্রহ প্রকাশ করে। সো I think this is something magical about filmmaking. এবার আমার এই কথাটা শুনে একটা প্রশ্ন মাথায় এলো, তার মানে পার্ট 2 আসছে রাক্ষসের? না, তো আমি জানি না। এটা কি হৃদয় বলতে পারবে? এটা প্রোডিউসার বলতে পারবে। প্রোডিউসার শেহরিন আপু তো খুবই দারুণ, তিনি আসলে যেভাবে সিনেমা প্রোডিউস করছেন, আমি তো ওনাকে বাহবা দেই। I really love the real energy production. সবকিছুকে ছাপিয়ে, সব আলোচনা সবকিছুকে ছাপিয়ে তারা যে সাহস বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখাচ্ছেন, হ্যাটস অফ। এবং যেই মাপের সিনেমা বানাচ্ছেন, অ্যাবসলিউটলি। আমাকে অনেকে, মানে আমার সামনে অনেকে প্রশ্ন করেছেন, আমরা যখন ইন্টারভিউ দিচ্ছিলাম, যে এত বড় একটা সিনেমা আপনি কিভাবে করে ভিজুয়ালাইজ করলেন সিয়ামকে নিয়ে। তো তখন আমি মাঝে মাঝে প্রশ্ন শুনি আর হাসি, কারণ রিয়েল প্লেয়ার তো আসলে উনি, যে একটা আনফোর্সিন ইভেন্টকে আগে থেকে ইমাজিন করতে পারবেন, যে ওই রিস্কটা নিতে পারবেন, অ্যান্ড দ্য পার্সন হু ক্যান টার্ন দ্য টেবলস। তো আই থিঙ্ক রিয়েল এনার্জি প্রোডাকশন হ্যাজ গট দ্যাট গাটস। তো এরকম গাটস যদি আমাদের আরো বেশ কিছু প্রোডিউসারের থাকতো, আমার মনে হয় এই শুধুমাত্র ঈদে সিনেমা রিলিজের জন্য সবাই লাইন দিয়ে বসে থাকতো না। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত, কারণ আমার মনে আছে যে ওনাদেরকে আমি দেখেছি, আমার কথা বলার সুযোগ হয়েছে বারবার, এবং তারা একেবারেই ডিফারেন্ট। এই টাইপের মানে প্রোডিউসার আমাদের ইন্ডাস্ট্রিতে খুব দরকার। দে আর দ্য রিস্ক টেকার্স, এন্ড উই শুড অ্যাপ্রিশিয়েট দিস পিপল। এই রিস্কটা কিন্তু কেউ নিতে চায় না। অ্যাবসলিউটলি। এই ব্যাপারটাতে সবার বোধহয় একটা কেন নিবে বাবা, সবাই ইউজড টু না বাড়া ভাত খেতে। হ্যাঁ, তো আরে বাবা এত কষ্ট কে করবে? এক্স্যাক্টলি। এবং সবাই আগে হচ্ছে অর্থ লগ্নি করার আগে ভাবে যে কত টাকা ফেরত আসবে। এটা তো মাথায় থাকে না, ব্যবসার সিস্টেম। বাট পৃথিবীর যত বড় বড় মানে ইন্টারেস্টিং ফিল্মগুলো হয়েছে, সেগুলো কিন্তু সেফ প্লে করে হয়নি। ওয়েলকাম টু ICCL. ICCL is ready to elevate your experience, be it a socio-cultural celebration, a corporate event, or any special gathering, making each moment truly memorable.
ICCL, elegant venue, delectable dining. রাক্ষসের শুটিং এ এমন কোনো অভিজ্ঞতা যেটা খুবই মানে আজকে শেয়ার করা যায় এবং খুব টাফ ছিল কাজটা করা? সি ওয়ান্স আই ওয়াজ ইনটু দ্য জোন, আমার কাছে কিচ্ছু আর টাফ লাগে নাই, সত্যি Wow. কথা। বিকজ আমার মনে হচ্ছিল যে মানে আই এম এনজয়িং দ্য প্রসেস, কারণ এটা তো আমিও প্রথমবার করছিলাম। হ্যাঁ। তো থাকে না যে ছোট বাচ্চাদের কাছে যখন নতুন নতুন কোনো খেলনা আসে, তো আমার কাছে আই ওয়াজ ফিলিং দ্যাট ওয়ান্ডার যে ওয়াও দিস ইজ হ্যাপনিং। কিন্তু এমন স্পয়লার দিতে চাই না, বাট হ্যাঁ। এমন কিছু সিকোয়েন্সের জন্য আমাকে রেডি হতে হয়েছে যেখানে অলমোস্ট 5 to 6 আওয়ার্স শুধুমাত্র আমার মেকআপে লাগতো। মেকআপে না, মানে Full- টোটাল আসলে ওই অ্যাটায়ারটাতে আসতে লাগতো। ও মাই গড। তো তখন আমাকে অলমোস্ট রাতে 3:30 পৌনে 4টার দিকে মেকআপে বসতে হতো। তাহলে কল টাইম কয়টায় থাকতো? 8:30-8:30 দিকে আসলে আমাদের শর্ট নেওয়ার প্ল্যান থাকতো, Oh যেটা my কখনো God. হতো না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরো পিছিয়ে যেত সেটা। হ্যাঁ, তো খুব তখন আমার স্বাভাবিক। টাইম আরো প্রলংড হতো। ও মাই গড, তাহলে ঘুমোতেন কখন আর উঠতেন কখন আপনি? আহ, আহ, জানি না। ও গড, এই গল্প যদি মানুষ ভাবে যে ও বাবা সিয়াম আহমেদ বের হচ্ছে, কি একটা অন্যরকম গুড লুকিং হিরো, কিন্তু পেছনের গল্প যে কি পরিমাণ কঠিন। বাট এখন যে লুকে আছেন, জি, এটা কোন সিনেমার লুক সেটা কি বলা যাবে নাকি না? এটা একেবারে ব্যক্তিগত লুক, কোনো লুকেই আমি নেই। এটা ব্যক্তিগত লুক কবে থেকে ব্যক্তিগত হলো? লুক আমি 8 মাসের মতো হচ্ছে আমার, কারণ মাঝখানে আমি আন্ধার হ্যাঁ। করেছি, হ্যাঁ তো ওখানে একটা বড় সময় গেছে। হ্যাঁ। তো 8 মাসের মতো আমি ফিল করলাম যে আমার ঘাড়ে কখনো বাতাস লাগে না। ও গড। এবং আমি যেদিন আমি আমার রাক্ষসের ফাইনাল কাজটা শেষ করলাম, আমি তার পরের দিন আমি বারবার বলেছি আর কোনো শট বাকি আছে নাকি চিন্তা করো। হ্যাঁ, আমি ওরা বললো যে ভাই আমি ভেবে জানাচ্ছি, আরো কি কিছু করতে পারি না। আমি বলছি যে আমি সাথে সাথে সেলুনে চলে গিয়েছি, কারণ চুল না কাটলেও আমাকে দিয়ে কাজ করাতেই থাকবে। আমি বলছি যে চুল ফেলে দাও, দাড়ি ফেলে দাও। ও মাই গড। তারপরে আবার আমার যিনি আমার বারবার আছেন, হ্যাঁ। তো সে তো আমার সাথে অনেক বছর ছোটবেলা থেকে, হ্যাঁ। তাকে নিয়ে আবার প্রবলেম। তাকে সে আমি কি যে বলি যে বলেছে? দাড়ি ফেলে দেন, সে বলে যে আমি ফেলবো না। কেন? আমি ফেলবো না, আপনাকে আমি দাড়ি এতটুকু পর্যন্ত রাখবো, আপনি যা করার করেন। মানে তার হচ্ছে আমার সাথে এই হচ্ছে অ্যাটিটিউড। ও মাই গড। আমি এত বেশি দাড়ি ফেলবো না, আমার মনে হয় যে আপনাকে আমার দেখতে ভালো লাগবে না। বলে আপনার এটা কিন্তু খুবই ফানি ছিল। যাই হোক, এটা নিয়ে প্রসঙ্গে না যে আন্ধারের গল্পে যাবো, যেহেতু আন্ধার আপনি নিজে তুললেন, আমি ভাবছিলাম এই প্রসঙ্গে যাবো কিনা। আন্ধার নিয়ে ইন্ডাস্ট্রিতে যেরকম একটা কথা আমরা হাওয়ায় হাওয়ায় শুনতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, মানে ওটা পজিটিভ, সেটা হচ্ছে যে এটা একটা খুবই দুর্দান্ত সিনেমা আসতে চলেছে। এবং আবারও যাকে দিয়ে আসলে আপনার, যার হাত ধরে আপনার এই বড় পর্দায় যাত্রাটা শুরু, রায়হান রাফি, তার সিনেমা, সেখানে আমরা হাত ধরে একসাথে ঢুকেছিলাম। হ্যাঁ, নায়ক এবং পরিচালক জুটি। না আমাদের তো একটা মানে অলিখিত জুটি আছে আসলে, এটা তো ডিনাই করতে পারবো না। আবারও আপনারা একসাথে ফিরছেন দুজন, এবং সেখানে আমরা নাজিফা তুষিকে দেখতে পাবো, চঞ্চল চৌধুরীকে দেখতে পাবো। একটু কিছু কি আজকে বলা যায় আন্ধার নিয়ে? কবে আসবে আন্ধার? আমি কিচ্ছু বলতে চাচ্ছি না, কারণ হচ্ছে আমি কারো মানে এটা একটা ওয়ান্ডারফুল এমন একটা জিনিস হতে যাচ্ছে ইনশাল্লাহ, যদি সব ঠিকঠাক থাকে, যে ইটস গোনা বি আ ভিজুয়াল ট্রিট ফর ইচ অ্যান্ড এভরি ফিল্ম অডিয়েন্স হু ক্যান আন্ডারস্ট্যান্ড বাংলা। আমি কিন্তু অনেক বড় পরিধি করে দিলাম, ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু। ওয়াও। তার মানে ইভেন ইফ ইউ আর ইন ইউএসএ, ইভেন ইফ ইউ আর ইন, হয় না যে আমাদের বিদেশে আমাদের কোনো ফ্রেন্ড, আমাদের অনেক বিদেশি ফ্রেন্ডরা থাকে, তো আমাদেরকে অনেক সময় বলে না যে তোদের দেশের কি সিনেমা আছে আমাদেরকে একটু দেখা। সো আমার মনে হয় যে দিস ইজ গোনা বি আ ফিল্ম যেটা আপনি খুব প্রাউডলি দেখাতে পারবেন। দ্যাটস গ্রেট, মানে ইন্টারন্যাশনাল মানের। উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট ইনশাআল্লাহ, এন্ড দ্যাটস গোনা বি আ ভিজুয়াল ট্রিট ফর দ্য অডিয়েন্স ইনশাআল্লাহ। দ্যাটস ভেরি গ্রেট। আমার কাছে মনে হচ্ছে তার মানে এটার জন্য আপনারা এখন মানে পোস্ট প্রোডাকশনের কাজ চলতেছে। ইয়েস, এই জন্য সময় নিচ্ছেন। হ্যাঁ, এটা পোস্টে সময় দিতে হবে, না হলে আমি অডিয়েন্সকে মানে কিভাবে বলবো, আমি অডিয়েন্সকে আসলে কোনো ঝাপসা কিছু দেখাতে চাই না। এই সিনেমাটা অনেক বেটার কিছু ডিজার্ভ করে, এবং এটার সাথে আমরা কারো এক্সপেকটেশনে ঘাটতি হবে এমন কোনো কিছু করতে চাই না। নো কম্প্রোমাইজ, এক কথায় নো কম্প্রোমাইজ, যতদিন সময় লাগে উই ওয়ান্ট টু শো দ্য বেস্ট রেজাল্ট। দ্যাটস গ্রেট। আমরা মানে ইগারলি ওয়েটিং এটার জন্য। একটু যদি জানতে চাই, আন্ধারের তো ডান, পোস্ট প্রোডাকশন চলছে, কোরবানির ঈদে আন্ধার আমরা পাচ্ছি না, দ্যাটস ফর শিওর, বাট তারপর পাইপলাইনে কি আছে সিয়াম আহমেদের? এই প্রজেক্টগুলো নিয়ে কথা বলে তো অনেকে অসন্তুষ্ট হয়ে যাবেন। এটা তো সারা জীবনই ছিল সিয়াম ভাইয়া, অসন্তুষ্টি নিয়ে চলতে চাই না, সন্তুষ্টিও পাই না, এটাও সমস্যা। I have a few projects going on.
আমি বাকিদের প্রজেক্ট করতে করতে যেটা হয়েছে, জঙ্গলি যখন আমরা আমাদের প্রোডাকশন হাউসের অ্যাসোসিয়েশনে বানিয়েছিলাম, যেহেতু আমাদের নিজেদের গল্প ছিল, আমাদের হাউস থেকে আসা, আমাদের টিম মিলে ডেভেলপ করা গল্প, তো অনেকদিন ধরে আমার টিম থেকেই বলছে যে ভাই আপনি সবাইকে সময় দিচ্ছেন, আমার নিজেদেরকে সময় দিচ্ছেন না। ওকে, তার মানে নিজেদের কিছু আবার আসছে। আমাদের আচ্ছা, এটাও ডিসকাস করা হয়নি কখনো, হ্যাঁ, বাট অনেকদিন অপেক্ষার পরে আমরা আসলে, আমার মনে হয় যে ওই বলতাম না যে জঙ্গলির পরে আসলে কি নিয়ে আসবো আমরা, আমাদেরকে তো অডিয়েন্সের কাছে দায়বদ্ধ থাকতে হবে, যে ভালোবাসা তারা দিয়েছেন এটা তো পুষিয়ে দিতে হবে। একদম একদম। সো আমার মনে হয় যে আমরা অলমোস্ট আমাদের ওই গল্পটা পেয়ে গেছি। ওয়াও। সো আই ওয়ান্ট টু ডেভেলপ দ্যাট, and that's a different kind of story. That's gonna be a extremely human story. ওয়াও। মানুষ পরিবার নিয়ে দেখবে, আনন্দ করবে, সেলিব্রেট করবে নাকি জানি না, তবে কিছু একটা অনুভূতি নিয়ে বের হবে হল থেকে ইনশাল্লাহ। আর এর বাইরে যে এই ছবিগুলোর কথা চলছে, আমি আমার অডিয়েন্সের কথা শুনতে চাই। আমার অডিয়েন্স আমাকে, যারা আমাকে ভালোবাসে, ছোটবেলা থেকে অনেক সাপোর্ট করেছে, এখনো সাপোর্ট করে, ওরা আমাকে একটা কমপ্লেন করেছে। জি। তো আমার মনে হয় আমি এখন তাদের সেই কমপ্লেন শোনার সময় হয়ে গেছে। তারা কি এখন পিওর প্রেমের গল্প তারা দেখতে চায়? আমাকে একটা পিওর প্রেমের গল্পে দেখতে চায়। ঠিক ধরেছি এবং, আমি। আমি চেষ্টা করছি তাদেরকে যেন একটা সুন্দর কিছু দিতে পারি। ও ওয়াও, এটা শুনে তো আমার আগের গল্প মনে পড়ে গেছে। হ্যাঁ, ওই সময় যখন আপনি এলেন বড় পর্দায়, তখন জি। যে একটা অন্যরকম একটা হাইপ, ভীষণ রকম ভালো লাগা, ওই ক্রেজিনেসটা বোধহয় অনেকদিন ধরে মিসিং। মানে যে আপনাকে আমরা তো এখানে রাক্ষসী পেয়েছি একদম ডিফারেন্ট লুকে। রাইট। সো এটার একটা আলাদা অডিয়েন্স আছে, আবার ওই প্রেম, ওই কিউট ব্যাপারটা, চকলেট বয়, ওইটার একটা আলাদা অডিয়েন্স আছে। I'm not talking about the chocolate boy or any phase. এটা জানি না যে কেন এটা দিয়েছেন, ভালোবেসেই হয়তো দিয়েছেন, because people like chocolate. But the fact is, আজকে যদি আমি এই কাজগুলোই করতে থাকতাম মৌ, ট্রু, তুমি আমাকে মন থেকে হয়তো ডিরেক্টলি প্রশ্নটা করতে পারতে না, অফ ক্যামেরা তুমি আমাকে বলতে ভাইয়া ডোন্ট ইউ থিঙ্ক ইউ আর বিং টাইপ কাস্ট। ট্রু, আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। শো শুরু হওয়ার আগে তুমি আমাদেরই একজন অ্যাক্টরের রেফারেন্স দিয়ে বলছিলে, রাইট? আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু এই কথাটাও যদি একজন অ্যাক্টরের জন্য আসে, সেটা তো তার জন্য ইটস নট আ গুড থিং। আই এম হিয়ার টু ইমপ্রেস মাই অডিয়েন্স, আই এম হিয়ার টু give something extraordinary each and every time. That's not easy. এবং এক্সপেরিমেন্ট করা It's not নিজেকে easy, নিয়ে, right? It's not easy, So right? experimental phase এ যেটা হবে, maybe you will not succeed each and every time. খুব স্বাভাবিক সেটা। But if you want to create that magic, you have to try for that. You have to give your best. এবং So, লেগে থাকতে হবে। I think আমার যারা অডিয়েন্স তারা আমাকে এভাবে নিয়ে নিয়েছে এবং তারা আমার কাছ থেকে এভাবেই এক্সপেক্ট করে। So I'm gonna try something new for them each and every time, inshallah. ইনশাআল্লাহ। সিনেমার গল্পে আমরা আছি। এর আগে যখন ওটিটির একটা চমৎকার জোয়ার দেখলাম, তখন আপনি চমৎকার সব কাজ উপহার দিয়েছেন ওটিটি। আর কখনো কি আমরা সিয়াম আহমেদকে ওটিটিতে পাবো? Why not? Oh, that's great. Why not? আমাকে ওটিটির লাস্ট গল্পে আমাকে মুগ্ধ করতে পেরেছিল মিজানুর রহমান আরিয়ান। আমরা পুনর্মিলনে নামে একটি গল্প করেছিলাম। আমার কাছে খুবই মানে ভালো লেগেছে। হ্যাঁ, মানে আমার প্রবলেম হচ্ছে আমার ওয়াইফের আবার পছন্দ হয়নি। আচ্ছা, ওকে। ভাবি কি বলেছিলেন? ভাবি বলেছিলেন যে আমি ভাবির এই ব্যাপারটা মেনে নিতে পারছি না। ওকে, and she is my critic, she is my like biggest critic. I respect that. প্রবলেম হচ্ছে যে আমার পার্সপেক্টিভটা গল্পে ওইটা ছিল না। আমার পার্সপেক্টিভটা ছিল মোর লাইক ফ্যামিলির ওই ছেলেটা যে সবাইকে এক সুতোয় বেঁধে রাখতে চায় এবং কোনো না কোনো ভাবে সুতোটা ছিঁড়েই যায় বারবার। তো এরকম ভাবে যদি অন্য কেউ ওয়াও কোনো কিছু নিয়ে আসতে পারে, খুব জীবনবোধ সম্পন্ন, এখানে অনেক কিছু রয়েছে, আই ডোন্ট নো, এটা ক্রেজিও কিছু হতে পারে, দ্যাট ক্যান অলসো বি অ্যান অ্যানিমে ফিল্ম। হ্যাঁ, হতেই তো পারে। মাঝখানে আমাকে একটা অ্যানিমে ফিল্ম অফার করা হয়েছিল। আপনি কি বলেছিলেন তখন? আমি সাহস পাচ্ছিলাম না, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে মানে আরেকটু এক্সপার্টিস দরকার আমাদের, কারণ ইট ক্যান বি আ ফ্যান্টাস্টিক প্লেস। আমাদের বাংলাদেশের ছেলেরা কিন্তু খুব ভালো করছে এই ফিল্ডে। ট্রু ট্রু। তো ইউ নেভার নো, আমি করে ফেলতে পারি। ফ্লাইটে যাওয়ার সময় অন্য দেশের এরকম ফিল্ম দেখতে হবে না, আমাদের দেশেরগুলো আমরা দেখতে পাবো। Why not? ট্রু, এটা হতেই পারে। এবার চলে আসি বর্তমান সময় নিয়ে। চমৎকার সব ফিল্ম কিন্তু বের হচ্ছে। গত 2-3 বছরের যে ফিল্ম ইন্ডাস্ট্রি, আমরা প্রশংসার দাবিদার, তারা আসলে যে এত ভালো ভালো সিনেমা আমরা পাচ্ছি, মানুষ হলমুখী হচ্ছে, একটা সুবাতাস বইছে। এই বিষয়টা নিয়ে অ্যাজ অ্যান অ্যাক্টর আপনার কি বলার আছে? I'm so proud of this industry. And সুবাতাস বইছে, এগুলো অনেকে ইজিলি লেখেন, অথবা সিনেমা দেখতে যাচ্ছি খুব সুন্দর হচ্ছে, 2 বছরের একটা গল্প সবাই বলেন,
এই 2 বছরের গল্প কিন্তু 2 বছরে হয়নি। না, ডেফিনেটলি না। এবং শুধুমাত্র অ্যাক্টর, আমরা যারা ধরেন লিড কাস্ট, তাদের চেহারা দিয়ে বলা হয় যে ফরসে থ্যাংক ইউ আমাদেরকে সিনেমা হলে আনার জন্য। আমি আমার কথা বাদ দিচ্ছি, বাকি যে অ্যাক্টররা আছেন, লিড আর্টিস্টরা আছেন, which is very very wrong, very very wrong. আমরা খালি সাইনবোর্ড, একজন ডিরেক্টর, একজন রাইটার, একটা আর্ট ডিপার্টমেন্টের একজন ছেলেরা, DOP, একজন ডিওপি, একজন প্রোডাকশন ডিজাইনার, একজন মেকআপ আর্টিস্ট, একজন মিউজিক ডিরেক্টর, একজন ব্যাকগ্রাউন্ড স্কোরার, মানে আমি কোন ডিপার্টমেন্টের কথা বাদ দিব, এইরকম প্রত্যেক ডিপার্টমেন্টের মানুষগুলো পাগলের মতো পরিশ্রম করেছে, ক্রেজি কিছু করার চেষ্টা করেছে দেখে এই 5-6 বছর 7 বছরের একটা স্ট্রাগল টাইম পার করে এখন সবাই আমাদের চেহারা লাগিয়ে বলতে পারে যে ওয়াও, মানুষ 2-3 বছর হচ্ছে সিনেমা দেখতে আসছে, এবং আমরা কত স্টুপিড, আমরা সেগুলো ক্রেডিট নেই, বিকজ উই আর সেলফিশ। সবাই নিজের ক্রেডিট চাই আমরা। মানে উই অল আর সেলফিশ। We all are selfish, yes. And problem হচ্ছে যে if you are selfish, be open about it. Problem হচ্ছে we are selfish and hypocrite, হিপোক্রেট, আমরা At the বলতে same চাই time, না যে উই আর which is সেলফিশ। which is a very মানে deadly combo. ট্রু, তাই না? আপনার সাথে এটা তো, এই বিষয়টা তো আমি একমত। একটু যদি জানি, ঈদে এতগুলো সিনেমা বেরিয়েছে, হুম। রাক্ষস ছাড়া আপনার কি অন্য সিনেমা দেখা হয়েছে? না, আমি যাব, আমি আমার ছবি দেখার লিস্টটা রেডি করেছি। প্রবলেম হচ্ছে যে টিকিট পাওয়া নিয়ে তো একটা ঝামেলা ছিলই। আপনার টিকিট পেতে ঝামেলা হয় সিয়াম মানে ভাইয়া? কারণ আমি তো আর ফেভারে, আচ্ছা, আপনি ফ্রি টিকিটে যাই না। দেখবেন না, আপনি টিকিট কেটে আমি কারো দেখবেন? প্রিমিয়ারও যেতে চাই না, কারণ হচ্ছে ওখানে Okay. মাগনা ছবি দেখায়। হ্যাঁ, ইটস ট্রু। দ্যাট ইজ নট মাই কন্ট্রিবিউশন টু দ্য ফিল্ম। আমি দেখেছি আমাদের যে আনিস ভাই, তিনি একদম নিজের টিকিট কেটে হলে গিয়ে সিনেমা দেখেন। হ্যাঁ, তো এটার মধ্যে একটা আলাদা আনন্দ আছে, টিকিট হ্যাঁ। কাটলাম, লাইনে দাঁড়ালাম, ওটা একটা উৎসবের একটা পার্ট। আনিস ভাই কি ওই ছবিটা দেখতে গিয়েছেন যেটার সাথে চরকি এবং প্রথম আলো রিলেটেড না না, থাকে? সে সব সিনেমা আচ্ছা দেখেছেন, আচ্ছা, সব সিনেমা অলমোস্ট তাই মো? না আসলেই আই দেখেছি। হোপ আনিস ভাই শুনবেন এটা, বাকি ছবির ব্যাপারও আনিস ভাই আমি এখনই তাকে গিয়ে বলবো যে আনিস ভাই, আপনি কি সবগুলো শেষ করেছেন? প্লিজ প্লিজ ডু দ্যাট। যাই হোক, অনেকটা শেষের দিকে রয়েছি। একটু জানতে চাইবো পরিবার নিয়ে, যে খুব সুন্দর একটা ছোট্ট সংসার, বাবা মা, পার্টনার এবং একটা ছোট্ট সোনামণি রয়েছে, কেমন যাচ্ছে আপনাদের দিনকাল? আব্বা আম্মা যদি সুস্থ থাকে এবং আমার পরিবারের বাকি সবাই যদি ঠিকঠাক থাকে, আমার মনে হয় এর থেকে বেটার টাইম মানুষের লাইফে হতে পারে না। একদম। And I'm a kind of a person, I want to be thankful each and every day. আমি আশেপাশে এত কিছু দেখতে পাই, এত মানুষের এত প্রবলেম দেখতে পাই, ফাইন্যান্সিয়াল ইস্যুস দেখতে পাই, অনেক না পাওয়া, অনেক অতৃপ্তি দেখতে পাই। তো সকালবেলা যখন ঘুম থেকে উঠি, আমার মনে হয় যে, মানে বলে না যে তুমি তোমার সৃষ্টিকর্তার কোন অবদানটাকে অস্বীকার করবে, একদম, তাই না, কোন অনুগ্রহটাকে অস্বীকার করবে। আমার মনে হয় যে আই এম লিভিং দ্য বেস্ট টাইম অফ মাই লাইফ অ্যান্ড আই এম থ্যাঙ্কফুল টু আল্লাহ। মাশাআল্লাহ। সবসময় তো ইন্ট্রোডাকশনে বলি, আজকে বলিনি, যে আপনি দুবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বিশ্ব সুন্দরী এবং মৃধা বনাম মৃধার জন্য, এবং 3বার পেয়েছেন মেরিল প্রথম আলো পুরস্কার, আরো পুরস্কার রয়েছে। জি। সো এই যে এই জীবনে এত এত অর্জন, বয়স কিন্তু খুব বেশি না সিয়াম ভাই, এখন অনেক পথ পাড়ি দেয়া বাকি। হ্যাঁ, তুমি আমার সিনিয়র ইন্ডাস্ট্রিতে, সো একদমই না দর্শক, এটা পচাচ্ছে আমাকে। যাই হোক, সো যদি একটু জানতে চাই, আপনি জি। কতটুকু স্যাটিসফাইড এবং কোনো আক্ষেপ রয়েছে কিনা নিজের জীবন নিয়ে? আই এম নট স্যাটিসফাইড অ্যাট অল। কোনো আক্ষেপ? না, কোনো আক্ষেপও নেই। অ্যাজ অ্যান আর্টিস্ট, অ্যাজ এ পারফর্মার, it's not my job to be satisfied, because the day I'm satisfied, I'm over, I'm done. So I want to push myself. আমাদের খুব একজন ফেমাস হলিউড অ্যাক্টর আছেন, মিস্টার ম্যাথিউ। হ্যাঁ, তো উনি ওনার অস্কার রিসিভিং স্পিচ উনি বলেছিলেন যে, ওনাকে যখনই কেউ জিজ্ঞেস করতো যে হু ইজ ইয়োর সুপার হিরো, তুমি কি তার কাছাকাছি যেতে পেরেছো নাকি, তো উনি খুব ইন্টারেস্টিং একটা অ্যান্সার দিতেন যে ওই মানুষটা যেটা আমি 10 বছর পরে হব। Oh my God. তো তাকে আবার 10 বছর পরে অনেকগুলো অ্যাওয়ার্ডের পরে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে রাইট নাও ইউ আর দ্যাট সুপার হিরো না, ও বলছে নট ইভেন ক্লোজ, ইটস মি আফটার 10 years. সো ইটস লাইক আ বিউটিফুল সার্কেল না, এটা আমরা চলতেই থাকে। এটা এবং এটাই জার্নি, এটা কোনো শেষ নেই। রাইট? সো আই ডোন্ট ওয়ান্ট টু বি স্যাটিসফাইড, I don't need to be satisfied. I want to push it harder. I'm in a beautiful place. I'm surrounded by beautiful people. Technical team থেকে শুরু করে each and everyone who works with me, not for me. And together I think we are going to take Bangladeshi film industry
টু আ প্লেস অ্যাটলিস্ট যেখানে আমরা লজ্জা না গর্ব করে বলতে পারি যে দিস ইজ আওয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি। বাহ, এই স্বপ্ন পূরণ হোক সেই প্রত্যাশা। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। থ্যাংক ইউ। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। I love you. Thank you for having me. And it's gonna be a long journey with you all. So সিটটা টাইট করে ধরে রাখুন, বিশ্বাস রাখুন, things will change. ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি তাহলে আজকের মতো। যারা এখনো রাক্ষস দেখেননি অবশ্যই সিনেমা হলে যান, পরিবার পরিজন বন্ধু ভালোবাসার মানুষকে নিয়ে সিনেমাটি দেখে ফেলুন। আমি দেখছি আগামী শনিবার, বলে রাখলাম আগে থেকেই। সো অবশ্যই দেখা হচ্ছে সিনেমা হলে। সবাই অনেক ভালো থাকুন, সিয়াম আহমেদকে আরো ভালোবাসতে থাকুন আর সবসময় থাকুন ICCL প্রেজেন্স TBS স্পটলাইটের সঙ্গে।